দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন বা কোনো সরকারকে নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আশুলিয়ার জিরাবো উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে এক শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এ সময় আরও বলেন, বাংলাদেশের কক্সবাজারের ভূমি ব্যবহার করে মায়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সাহায্যের জন্য তথাকথিত যে করিডোর দেওয়ার নামে আলোচনা চলছে তা এখনই বন্ধ করা দরকার। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় ঐক্য ধরে রাখা না গেলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আমাদের ভিতরে যদি মারামারি শুরু হয়, কাটাকাটি শুরু হয়, বিদ্বেষ শুরু হয়, তাহলে আওয়ামী লীগ সুযোগ নেবে। এই যে কিছুদিনের মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের মধ্যে বিভেদ, জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়েছে। বন্ধুগণ, যদি আমরা জাতীয় ঐক্য সংহতি ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না। বাংলাদেশের কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোরের আলোচনা চলছে, সরকারকে বলবো ওইখানে ফুল স্টপ মারেন, আর এক পাও আগাবেন না।